রাজনৈতিক টানাপোড়েন থাকলেও বাংলাদেশ ভারত অর্থনৈতিক সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেছেন। একই দিনে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে বৈঠক শেষে আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানিয়েছেন, বাংলাদেশে বিনিয়োগ ও সহযোগিতায় আগ্রহী তার দেশ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে ত্রিবেদী বলেন, রাজনৈতিক টানাপোড়েন থাকলেও বাংলাদেশ ভারতের অর্থনৈতিক সম্পর্কের প্রভাব পড়বে না। এছাড়া সার্বভৌম এবং নিজেদের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নেবে দুই দেশ। যখন অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায়, তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে দুই দেশের মধ্যে টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব এসেছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। গত বছর দুই দেশের মধ্যে দেশীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $13 বিলিয়ন। ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে। একই দিনে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৈঠকে বাংলাদেশে জ্বালানি, পানি এবং বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা খাতে বিনিয়োগে আমেরিকার আগ্রহের কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তাদের দেশের ব্যবসায়ীরা আমাদের এখানে কি ধরনের ইনভেস্টমেন্ট করতে পারে, আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন। এছাড়া সরকারের নির্বাচনী ইশতেহারের বাইরে বেশ কিছু সামাজিক কল্যাণমূলক কর্মসূচি নিয়ে আমেরিকার রাষ্ট্রদূত প্রশংসা করেছে বলেও জানান মীর শাহে আলম। এবং আমাদের ইশতেহারের বাইরেও যে কর্মসূচিগুলো নেন সেগুলোতে উনি সন্তোষ প্রকাশ করেছেন। যেমন শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।